না যমরাজ, আমি এমনটা ভেবেছিলাম যে কংসকে উদ্ধার করে ওকে নিজের শরণে নিয়ে নেব। কংস, নিজের পাপ স্বীকার করে নাও। আমি তোমাকে নিজের শরণে নিতে রাজি আছি। তুই আমাকে কোনোদিনও মারতে পারবি না। তুই যতবার আমাকে মারবি ততবার তার থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসব। কিন্তু ও না নিজের অধর্মকে স্বীকার করেছে, না নিজের কুকর্মের জন্য ক্ষমা চেয়েছে, তাই ওর পাপ তেমনই রয়ে গেছে। তাহলে ওর আত্মা গেল কোথায় প্রভু? যদি কংসের আত্মাকে না পাওয়া যায় তাহলে এই সংসারে জীবন মৃত্যুর এই পদ্ধতি ভারসাম্য হারাবে। যমরাজ, তার মানে যে কংস নিজের মৃত্যুর পূর্বে নিজের দ্বিতীয় জন্মের কোনো গোপন পরিকল্পনা করেছিল। এই ঘটনায় আমার এমনটা মনে হচ্ছে যে আমি কেবল কংসকে বধ করেছি, এখনো মহাকংসকে বধ করা বাকি আছে। আর এই প্রকারে পরমাবতার শ্রীকৃষ্ণ কংসকে বধ করে সংসারকে অধর্ম থেকে মুক্তি দিলেন। প্রভু, আজ আপনার কৃষ্ণ অবতারের লীলার এক অধ্যায় পূর্ণ হয়ে গেল। গুরুদেব, প্রণাম গুরুদেব। প্রভু, আপনি হঠাৎ এখানে? হ্যাঁ গুরুদেব, আজ অনেক বড় অনর্থ হয়েছে, সেই বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কংসবধের পরে কেমন অনর্থ প্রভু? আমার হাতে কংসের বধ অবশ্যই হয়েছে গুরুদেব, কিন্তু এখনো তার আত্মা যমলোকে পৌঁছয়নি। জানি না কোথায় চলে গেছে, কোথায় লুপ্ত হয়ে গেল। এটা কি করে সম্ভব প্রভু? জীবন মৃত্যুর পরে আত্মার আর অন্য কোনো গতি নেই প্রভু। জানি, কিন্তু এমনটা হয়েছে গুরুদেব। এই কথা আমাকে স্বয়ং যমরাজ বলেছেন। প্রভু, যদি এরকমটা হয়ে থাকে তাহলে এটি কোনো বড় অনিষ্ট হওয়ার সংকেত দিচ্ছে। কিন্তু এটা কি করে হলো? প্রভু, অবশ্যই কংস তার বধের পূর্বে কোনো পরিকল্পনা করেছিল। এমন কি পরিকল্পনা হতে পারে যা যমরাজ এবং তার দূতদেরও তাদের কাজে বিফল করে দিতে পারে? প্রভু, আমার দিব্য জ্ঞানের দ্বারা এই কারণটা আমাকে জানতেই হবে। কুলদৈত্য, কোথায় তুমি? সামনে এসো। আজ ভগবান কংসের তোমার প্রয়োজন হয়ে পড়েছে। কুলদৈত্য, জয় হোক, ভগবান কংসের জয় হোক। প্রণাম প্রভু, আমার জন্য কি আদেশ? আমার দৃঢ় বিশ্বাস যে তুমি বিশ্ব বিজয়ের সময় আমাদের মধ্যে হওয়া যুদ্ধের কথা ভুলে যাওনি। সেই যুদ্ধে আমার পরাজয় আমার মনে আছে ভগবান, আর আমার এটাও মনে আছে আপনি আমাকে জীবন দান দিয়েছিলেন, আর তারই ফলস্বরূপ আজ আমি আপনার সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আর জীবন দানের পরিবর্তে তুমি আমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলে, মনে আছে? ভালোভাবে মনে আছে প্রভু। তাহলে আজ সেই প্রতিশ্রুতি পালনের সময় এসে গেছে কুলদৈত্য। আমি আমার কথা অবশ্যই রাখবো প্রভু। বলুন, কি করতে হবে আমাকে? যমরাজের পর একমাত্র তুমিই আছো যার কাছে যে কোনো আত্মাকে সুরক্ষিত রাখার শক্তি আছে। তাই আমি চাই যে আমার মৃত্যুর পরে আমার আত্মাকে তুমি সুরক্ষিত রাখবে। এমন কথা কেন বলছেন ভগবান? কাল
বিষ্ণুর পরম অবতার শ্রীকৃষ্ণের সঙ্গে আমার মল্লযুদ্ধ হবে। আমি জানি ওরই মৃত্যু হবে, কিন্তু যদি কোনো কারণে আমার শরীরের বিনাশ ঘটে যায়, তাহলে তোমাকে, আমার আত্মাকে ওই যমদূতদের হাত থেকে বাঁচিয়ে সুরক্ষিত রাখতে হবে। আপনি যেমন চান তাই হবে ভগবান, কিন্তু আপনার আত্মাকে সুরক্ষিত রাখার পরে আমাকে কি করতে হবে ভগবান? কল্যাণ হোক। আপনি কি দেখলেন গুরুদেব? প্রভু, আমি যা দেখলাম তা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। কংস তার মৃত্যুর পূর্বেই তার আত্মাকে সুরক্ষিত করে দিয়েছিল। কি করে, কোথায়, আর কার কাছে? কুলদৈত্য নামক অসুরের কাছে। কংসের আত্মাকে সে তার নিজের অধিকারে রেখে দিয়েছে। কিন্তু এমনটা কি করে সম্ভব গুরুদেব, যে কেউ মৃত্যুর আগে নিজের আত্মাকে কারোর কাছে সুরক্ষিত রাখবে? সম্ভব প্রভু। যদি এটা সম্ভব হয়, তাহলে এই ঘটনা কখন ঘটেছিল গুরুদেব? মল্লযুদ্ধে আপনি যখন কংসের ওপর অন্তিম প্রহার করেছিলেন, এই ঘটনা সেই মুহূর্তে ঘটেছিল প্রভু। হে কানাই, এই আশ্চর্যজনক ঘটনার থেকে বাঁচবার একটি মাত্র উপায় আছে। কি গুরুদেব? যে কংসের আত্মাকে যে কোনো উপায়ে সংসার থেকে মুক্তি দিয়ে যমলোকে পাঠিয়ে দিতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে গুরুদেব? আমি তো এইটাও জানি না যে কুল দৈত্য কংসের আত্মা নিয়ে কোথায় গেল। রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। কি হয়েছে ঋষিগণ? এই অবস্থা কে করলো? কুল দৈত্য নামক অসুর গুরুদেব। গুরুদেব, সেই দৈত্য 100 ঋষিকে অপহরণ করেছে। বন্ধ করো এই যজ্ঞ। এখন তোমাদের মুখ্যের সময় এসে গেছে ঋষিগণ। কে তুমি? আমাদের যজ্ঞে বাধা দিচ্ছ কেন? আমি কালেরও কাল। কুল দৈত্য আমার নাম। ঋষিগণ, আমি তোমাদের পবিত্র রক্ত চাই। আমাদের পবিত্র রক্ত? না 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 না, এ তুমি কি বলছো? ঋষিগণ, তোমাদের সবাইকে আমার সঙ্গে যেতে হবে। হে প্রভু, রক্ষা করুন প্রভু। হে প্রভু, রক্ষা করুন প্রভু। ডাকো, ডাকো তোমাদের ঈশ্বরকে। দেখি আজ তোমাদের আমার হাত থেকে কে বাঁচায়। গুরুদেব, ঋষিদের অপহরণ কেন করেছে? ও এক বড় অঘোর অনুষ্ঠান করছে প্রভু। সেই জন্য সে ঋষিদের রক্ত একত্রিত করছে প্রভু। আমাদের প্রাণ বাঁচান প্রভু, রক্ষা করুন প্রভু। রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। মুক্তি দিন প্রভু, আমাদের মুক্তি দিন। ঋষিগণ, বহু বছরের তপস্যার ফল হলো তোমাদের এই শুদ্ধ রক্ত, যা আমার ওই মহান অনুষ্ঠানের কার্যে প্রয়োজন হবে, যার জন্য আমি ভগবান কংসের আত্মাকে সুরক্ষিত রেখেছি। সুরক্ষিত। মুক্তি দাও ভগবান, মুক্তি দাও। হে প্রভু, এই অসুরের হাত থেকে বাঁচাও। বিষ্ণু,
সাবধান, কারণ এবার হবে এই পৃথিবীতে প্রলয়, এবার হবে মহাকংসের জন্ম। গুরুদেব, আমরা কোনো ক্রমে নিজেদের জীবন বাঁচিয়ে এখানে পৌঁছেছি। আপনাদের অনুরোধ করছি ওই অসুরকে থামান, না হলে অনর্থ ঘটে যাবে প্রভু। ভগবান কংস, আপনার আদেশ অনুসারে আমি সহস্র ঋষির রক্ত একত্রিত করে ফেলেছি। আর এবার আমি এই পবিত্র রক্ত দ্বারা অনুষ্ঠান করে আপনার নতুন অবতারকে জন্ম দেব, যে কংসের থেকে যে কোনো প্রকারেই অধিক শক্তিশালী হবে, যার মুখোমুখি কেউ হতে পারবে না, কেউ পারবে না, এমনকি ওই ছলনাকারী বিষ্ণুও নয়। আর সে এই সংসারে মহাকংস নামে পরিচিত হবে। কানাই, মনে হচ্ছে কুলদৈত্যের এই ক্রিয়া কংসের বলা পরিকল্পনা সফল করবার এক প্রয়াস। তোমায় একে আটকাতেই হবে, নয়তো বিনাশের এই প্রলয়কে আটকানো অসম্ভব হয়ে যাবে। ভগবান কংস, আমার এই অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে পূর্ণ হয়ে যাবে, আর এই অন্তিম রক্ত কলসের আহুতি সম্পূর্ণ হলেই আপনার এই আত্মা এই শরীরে প্রবেশ করবে, অর্থাৎ মহাকংস জীবিত হয়ে উঠবে। কে সেই দুষ্ট যে ভগবান কংসের আজ্ঞা আর আমার অনুষ্ঠানে বিঘ্ন ঘটাচ্ছে? ও, তোমরা দুজন এখানেও এসে পড়েছ? মনে হচ্ছে তোমাদের জীবনের মোহ সমাপ্ত হয়ে গেছে। না কুলদৈত্য, আমরা তোমার আসরিক পুজো ভঙ্গ করতে এসেছি, কারণ যেখানেই অধর্ম রয়েছে সেখানেই তার বিনাশ করতে আমি পৌঁছে যাই। তোমার এই প্রচেষ্টাও অসফল হয়ে গেল কুলদৈত্য। কুলদৈত্য আজ পর্যন্ত কখনো নিজের কোনো কার্যে অসফল হয়নি, আর না আজ হবে। দাও আমাকে এই রক্ত কলস, আমাকে মহাকংসের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। দাও আমাকে। দাদা, তোমার সময় এসেছে। বল সংহারের সময় এসে গেছে। শোনো, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আসরিক চিন্তা ত্যাগ করো, না হলে আমি তোমাকে তোমার প্রাণ ত্যাগ করতে বাধ্য করব। এবার তুমি বুঝতে পারবে যে কে নিজের বিচার ত্যাগ করবে
আর কে নিজের প্রাণ? আমার নিজের শক্তি এদের সঙ্গে লড়াই করে নষ্ট করা উচিত হবে না। কুলদৈত্য, তোমার বিনাশ এবার নিশ্চিত। আরো জোরে মারো দাদা, আরো মারো। দেখ কানাই, এই সংগ্রামের শেষ অসুর কিভাবে পড়ে আছে। কানাই, আমাদের তাড়াতাড়ি এই রক্ত কলসকে ধ্বংস করতে হবে, না হলে যদি এটা কোনো অধার্মিক অসুরের হাতে পৌঁছে যায় তাহলে আবার সংকট সৃষ্টি হবে। দাদা, আমরা এই কলস নষ্ট করতে পারবো না। কেন পারবো না? কারণ এর মধ্যে ঋষিদের পবিত্র রক্ত রয়েছে। আমাদের এগুলো বিসর্জন দিতে হবে। ঠিক আছে কানাই, চল। আমাকে ভগবান কংসের আত্মার প্রাণ প্রতিষ্ঠা করতে কেউ আটকাতে পারবে না। কুলদৈত্য, দাদা, যেই ভয় ছিল সেটাই হলো। এখন কংসের আত্মা মহাকংসের রূপে পুনর্জীবিত হয়েছে। মহাকংস আমি, মহাকংস। কানাই, এত বড় অসুর তো আমি আগে কখনো দেখিনি। দাদা, যা আগে কখনো দেখনি তা এখন দেখে নাও। এ তো মহাকংস। এ কোথা থেকে প্রকট হলো? এর অর্থ হলো কোনো বড় অনর্থ ঘটতে চলেছে। কানাই, ওর হাসির শব্দ বজ্রের শব্দের থেকেও বেশি শক্তিশালী। কানাই, তুই তো সব অসুরদের বিনাশ করেছিস, তাহলে এ কোত্থেকে চলে এলো? 100 বাহু, এত বিশাল উচ্চতা। কে এই অসুর? ও মহাকংস দাদা। মহাকংস? হ্যাঁ দাদা। এতক্ষণ ও কোথায় লুকিয়েছিল? ও লুকিয়েছিল না দাদা, বরং কংসের বধের পর ওর এখনই জন্ম হয়েছে। সংসারের সকল আসুরিক শক্তির দ্বারা মিলিত ও। আমাদের ওকে আটকাতে হবে, না হলে ও সংসারের বিনাশ করে দেবে। তাহলে ঠিক আছে কানাই, আমি এত অসুরদের বিনাশ করেছি, তাই এরও বিনাশ করব। পরম অবতার শ্রীকৃষ্ণ, তুই কি ভেবেছিলি কংসকে বধ করে তুই
ধর্ম স্থাপন করে দিয়েছিস। এবার দেখ মহাকংসের শক্তি। তোর বুদ্ধি শক্তি ছলনা আমার সামনে কিচ্ছু টিকবে না। সম্পূর্ণ সৃষ্টিকে ধ্বংস করে দেব। যদি সৃষ্টি না থাকে তাহলে কোথায় করবি তুই ধর্ম স্থাপন? দাদা দাদা ওঠো, দাদা 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 ওঠো দাদা। চক্রধারীর পরম অবতার, এবার তোর পালা। এবার হবে তোর বিনাশ। আয়। মহাকংস, আরম্ভ তুমি অবশ্যই করেছো, কিন্তু এর বিনাশ আমি করব। তাতে যদি আমায় সম্পূর্ণ সৃষ্টির শক্তি ধারণ করতে হয় তাই করব। মহাকংস, আসুরিক শক্তি দিয়ে যোগ করা এই শরীরকে আমি মুহূর্তের মধ্যে বিনাশ করে দেব। হে সুদর্শন চক্র, যাও আর নিজের ধর্ম পালন করো। বিনাশ করো এই পাপীর।